নবী মুসা আলাইহিস-সালামের সাথে কসাই এর জান্নাতে যাওয়ার কাহিনী প্রচলিত আছে আমাদের সমাজে। প্রশ্ন হচ্ছে, এটির বাস্তবতা কতটুকু, অথবা এই কাহিনীটির সত্যতা বা নির্ভরযোগ্যতা কতটুকু। বস্তুত বিভিন্ন ওয়াইস এবং বক্তাদের মুখে প্রচলিত এই কাহিনীটি শোনা যায় এবং বলা চলে এটি বহু প্রচলিত একটি ঘটনা। মাতৃসেবা বা মায়ের খেদমতের হৃদয়স্পর্শী সেই ঘটনাটি হচ্ছে এমন যে, একদা হজরত মুসা আলাইহিস-সালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে, দুনিয়াতে তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরাইল আলাইহিস-সালাম সালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। এ কথা শুনে হজরত মুসা আলাইহিস-সালাম কিছুটা বিস্মিত হলেন, এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাইহিস-সালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোশত বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিস-সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারবে। যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাই ব্যক্তি গোশতের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিস-সালাম উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হলো। কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলো। তারপর ঝুলন্ত একটি বুড়ি নামালো, যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো, তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো। খানা শেষ করে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিস-সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড় করে কি যেন বলছে। বয়সের ভারে উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট যেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহিস-সালামকে মেহমানদারি করলেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মুসা আলাইহিস-সালাম জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধাকে? কসাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খেদমত করি। মুসা আলাইহিস-সালাম জিজ্ঞাসা করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড় করে কি বলছিল? কসাই জবাব দিলেন, আমি যখনই মায়ের খেদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিস-সালাম সালামে বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে বলেছিলাম, তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া আর কোনো আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খেদমতে পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। মোটামুটিভাবে যতটুকু জানা যায় ঘটনাটি এমনি। এটি বিভিন্ন ব্যক্তির বয়ান ও বর্ণনা দ্বারা বিভিন্ন শব্দ হয়তো জানা যায়। সন্তানের জন্য মায়ের দোয়া কবুল বলে বিশুদ্ধ হাদিস রয়েছে। সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন প্রকারের দোয়া কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, সন্তানের জন্য জন্মদাতার দোয়া। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, বক্তাদের ওয়াজে এবং বয়ানে সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া মুসা আলাইহিস-সালাম ও কসাই সম্পর্কিত উপরোক্ত রসালো ঘটনাটি বাস্তবতাবিহীন। হাদিস, ইতিহাস কিংবা নির্ভরযোগ্য কোনো কিতাবে এটি পাওয়া যায় না। এই ঘটনার আদৌ কোনো ভিত্তি নেই। তাই ধরে নেওয়া যায় কিছু
ওয়াজেদদের রচিত বনট গল্প ছাড়া এটি আর কিছুই নয়, তাই এ বনট গল্প বর্ণনা করা থেকে বিরত থাকা উচিত। সন্তানের নিকট মা বাবার সম্মান মর্যাদা এবং স্থান সবার উপরে। সন্তানের নিকটে খেদমতের দিক থেকে তারাই সবচেয়ে বেশি হকদার। তাদের খেদমত বিষয়ে কুরআনুল হাদিসে উৎসাহ ও প্রেরণা দেওয়া হয়েছে। উপদেশ গ্রহণের জন্য যেসব নির্দেশনা যথেষ্ট, কারণ